يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال موسى لقومه يا قوم لم توجونني وقد تعلمون أني رسول الله إليكم فلما جاءوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দিন সমূহের শ্রেষ্ঠতম দিন, পৃথিবীর জায়গাসমূহের সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদে সমবেত হয়ে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায়ার্থে সালাত আদায়ের পরে আলোচনায় মনোযোগী হওয়ার যিনি একান্ত তৌফিক দান করেছেন, সেই মহান মাহবুদের বারগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন, অধিকাংশকে পরীক্ষায় ফেলেছিলেন নবুয়ত দানের পরে, অনেককেই পরীক্ষায় ফেলেছিলেন নবুয়ত দেওয়ার পূর্বেই। এরকম যারা, তাদের অন্যতম একজন হলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তামাম পৃথিবীর যত ষড়যন্ত্রকারী, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আল্লাহর কৌশলই যথেষ্ট। যারই বহিঃপ্রকাশ তিনি যুগে যুগে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বহুবার করেছেন এই মানব জাতিকে সুপথে ফিরিয়ে আনার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়, যেই পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই সময় মিশরে শাসন ছিল ফেরাউনীদের। মূলত কিবতি বংশোদ্ভূত যারা নেতৃস্থানীয় আসনে থাকে, তাদের উপাধি হলো, লকব হলো ফেরাউন। তিনি যেই ফেরাউনের আমলে ছিলেন, আগের ফেরাউন যার নাম দ্বিতীয় রেমেসেস, তারই পুত্র মানেপতাহ বা মারনেপতাহ। এই লম্পট এক রাত্রিতে স্বপ্নে দেখল
যে পূর্ব দিক থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গেও আসছে, আসার পর সমস্ত মিশর জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। তার অধীনে ছিল অনেক জ্যোতিষী, যারা ছিল জাদুবিদ্যায় গণকের ব্যাপারে পারদর্শী। তাদের কাছে তিনি তার স্বপ্নের বৃত্তান্তটা বলে জানতে চাইলেন এর তাৎপর্যটা কী। জ্যোতিষীরা তার স্বপ্নের ব্যাখ্যা স্বরূপ যেটা দিল তা হলো এই, যে খুব তাড়াতাড়ি মানে ইসরায়েলদের মধ্যে থেকে এমন শিশু সন্তান জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান হবে, যে ফেরাউনদের রাজপ্রাসাদকে উড়িয়ে দেবে। তাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে, থাকবে না, যাতে করে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ না করে। সেজন্য ফেরাউনি আমল চালু করা হলো তামাম মিশরে। গর্ভবতী মাদেরকে পরীক্ষা করার জন্য মহিলা ধাত্রী নিয়োগ করা হলো। বাচ্চা প্রসবের দিনক্ষণ নির্ধারণ করা হতো। নির্ধারিত দিনে পুরুষ জল্লাদ তাদের নাঙ্গা তলোয়ার নিয়ে ওই বাড়িতে হাজির থাকত। বাচ্চা প্রসবের পরে যদি সেটা পুত্র সন্তান হতো, এই নবপ্রসূত সদ্য প্রসূত সন্তানটিকে পিতামাতার চোখের সামনে হত্যা করে দেহটা ফেলে রেখে জল্লাদ চলে যেত। এই নির্মম পরিহাস পরিস্থিতি চলতে থাকে। এক পর্যায়ে কিবতীরাই ফেরাউনের কাছে একটা অভিযোগ করলো, এভাবে যদি মানে ইসরায়েলদের সন্তানদেরকে হত্যা করা হয় তাহলে এক পর্যায়ে কাজের লোকের অভাব দেখা দেবে। যেমন বর্তমান পৃথিবীর বুদ্ধিজীবীরা বেশি সন্তান হলে না খেয়ে মরবে, ভাত দিতে পারবে না, কাপড় দিতে পারবে না, ভালো শিক্ষা চিকিৎসা দিতে পারবে না, সারা পৃথিবী ব্যর্থ হবে, এই ভেবে কোনো দেশে এক সন্তান নীতি, কোনো দেশে দুই সন্তান নীতি চালু রেখেছে। কিন্তু আল্লাহর যে কি কৌশল সেটা তিনিই মাত্র জানেন। যাদের ভিতরে কিঞ্চিত মাত্র এলেম আছে, বিদ্যা বুদ্ধি আছে, তারাই কিছু আন্দাজ করতে পারেন। আজও পৃথিবীর অনেক রাষ্ট্র ঘোষণা করেছে যে এই পরিবার বেশি সন্তান দিতে পারবে সেই সন্তানকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ফেরাউনি আইন চালু করে তখনকার সময় ফেরাউনারা টিকতে পারেনি। আজকের একবিংশ শতাব্দীর ফেরাউনের পাঁচাটা গোলামেরা পৃথিবীতে সে আইনগুলি বাস্তবায়ন করতে গিয়েও মুখ থুবড়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। কিবতীদের পরামর্শ অনুযায়ী ফেরাউন দ্বিতীয় আইন জারি করলো যে 1 বছর তোমরা সন্তান হত্যা করো, 1 বছর হত্যা করো না। যেই বছর হত্যা না করার বছর, এই বছরে জন্মগ্রহণ করলেন মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, তিনি বেঁচে গেলেন। আর হত্যার বছরে জন্মগ্রহণ করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবন নাশের চরম ভীতির পরিস্থিতির ভিতরে ছিলেন তার মা এবং বাপ। আল্লাহ রাব্বুল আলামিন আগেই মূসার মায়ের নিকটে ইলহাম করেছিলেন, হে মূসার মা, তুমি চিন্তিত হইও না, ভীত হইও না। যখন তুমি সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করবে তখন তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করবে, আমি তাকে উদ্ধার করব এবং আমি তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ। অগ্রিম এই সান্ত্বনা যদি পৃথিবীর কোনো মানুষের নিকটে আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে সেই মানুষের কোনো ভয় থাকতে পারে না। এই জন্য তো আল্লাহ পাক কোনো জায়গায় বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয়েও না, চিন্তিত হয়েও না, তোমরাই পৃথিবীতে বিজয়ী হবে যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হও। আমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারিনি বিধায় পৃথিবীতে আমরা বিজয়ী হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই শান্তির বাণী প্রাপ্তির পরে যখন জীবন নাশের একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেলেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্ধুকে ভরে পার্শ্ববর্তী নীল নদে নিক্ষেপ করা হলো। যার সন্তান আছে সামান্যতম সেই বোঝে যে এই পরিস্থিতিতে যদি জল্লাদ এই সন্তানকে হত্যা করত সেটাই একটা ভালো ছিল। অন্যের হাতে সে মারা গেল, নিজের সন্তান যাকে এত কষ্ট করে পেটে ধারণ করে প্রসব করার পরে নিজের হাতে পানিতে ফেলে দিতে হবে, এর চাইতে হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতে আর কি হতে পারে। বাক্স ভাসছে নীল নদের পানিতে। মুসার বড় বোন পর্যবেক্ষণ করছেন বাক্সটা যায় কোন দিকে। প্রবাদ বাক্যে যেমন আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। মুসা যেই বাক্সে ভাসতে ভাসতে ফেরাউন যে ঘাটে গোসল করে সেখানে হাজির। ফেরাউন আসিয়া একসাথে দেখে একবারে সদ্য প্রসূত ফুটফুটে শিশু সন্তান। ফেরাউন দাবি করেছিল এটা বনি ইসরায়েলের সন্তান হতে পারে। মৃত্যুর ভয়ে হত্যার হাত থেকে বাঁচার তাকিদে তারা সমুদ্রে নিক্ষেপ করেছে, একে হত্যা করে ফেলে। ফেরাউনের পরিবার নিঃসন্তান। আসিয়া বলেছিল বরং একে হত্যা করবেন না, আমরা পুত্র হিসেবে গ্রহণ করতে পারি, আমাদের উপকারে আসতে পারে। বিষয়টা আল্লাহ চেয়েছিলেন এভাবে মুসাকে উদ্ধার করবেন, যে প্রতিশ্রুতি আল্লাহ মুসার মাকে আগেই দিয়েছিলেন যে তুমি নিক্ষেপ করবে, আমি তাকে উদ্ধারও করব এবং তাকে নবুয়ত দান করব। প্রথম দায়িত্ব হলো উদ্ধার করা। আসিয়ার আকুতি শুনে ফেরাউন তাকে নিষ্কৃতি দিয়ে তুলে নিয়ে আসলো বাড়িতে। ধাত্রীর খুশ করা শুরু হলো। বাজারে যার মুখে দুধ লাগায় কারো দুধ পান করে না। আল্লাহ পাক বলছেন আমি এর আগেই মুসার নিকটে গিয়ে বার্তা পৌঁছে দিয়েছিলাম সে যেন অন্য কারো দুধ মুখে গ্রহণ না করে। সুবহানাল্লাহ। যার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর স্তন মুখে নেননি। মুসার বোন ফেরাউনকে বলল আমি একটা পরিবারের সন্ধান দিতে পারি, যেই পরিবার এই সন্তানের দায়িত্বভার গ্রহণ করতে পারে, খুব যত্নের সাথে প্রতিপালন করতে পারবে। সন্ধান দিলে পরিবারের অর্থাৎ তার নিজের মায়ের নিজের পরিবারের কোলে নেওয়ার সাথে সাথে সব প্রণোদিত দুধ পান করতে শুরু করল। দুধ পান করে মুসা তার নিজের মায়ের বেতন দেয় ফেরাউন। সুবহানাল্লাহ। বিষয়গুলি আমরা পৃথিবী ধ্বংসের একেবারে শেষ প্রান্তে এসেছি, এরপরে বোঝার চেষ্টা করি না। অল্প একটু শক্তি আছে এই কারণে, কিছু অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে এই কারণে, ক্ষমতার কিছু দাপট আছে এই কারণে, যার ভয়েই যার মা সমুদ্রে নিক্ষেপ করলো, তার কাছেই তার মাধ্যম দিয়ে উদ্ধার হলো, প্রতিপালিত হচ্ছে। এখন ফেরাউনের ছেলে হিসেবে মুসার মায়ের দুধ পান করছে, অথচ বেতন পুরোটা পাচ্ছে মুসার মা। শুধু কি তাই, ক্ষমতায় যারা থাকে তাদের সাথে যাদের পরিচয় থাকে তাদের ক্ষমতাও 3 গুণ। একটা এমপি মন্ত্রী যতটা চাকরি দিতে না পারে, তার সেলা চাপটা যারা থাকবে তদবির করে তারাই বেশি চাকরি নিয়ে দেয়। ঠিক ফেরাউনের পরিবারের সাথে যাদের সম্পর্ক, তাদের ক্ষমতা, সমাজে প্রভাব প্রতিপত্তি, সামাজিক মর্যাদা কেমন হতে পারে এটা সহজেই অনুমেয়। এইভাবে মুসা বড় হচ্ছেন রাজকীয় তত্ত্বাবধানে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার পরিকল্পনাটাকে বাস্তবায়ন করবেন। যৌবনে পৌঁছে গেলেন, আল্লাহ তাকে এভাবে রাজপ্রাসাদে তো রাখবেন না, এটা তো তার একটা পরীক্ষা। তাকে নবী করবেন, রেডি করে নিচ্ছেন, প্রস্তুত করে নিচ্ছেন। পৃথিবীর মানুষের কিছু জ্ঞান বিবেক প্রসূত বিচার ফায়সালা করতে গিয়ে জুলুম অত্যাচার অবিচার সুবিচার এটা প্রত্যক্ষ করাচ্ছেন এভাবেই মুসা নবীকে। মুসা নবী দেখছেন নিরহবানে ইসরাইল মান সম্মান ইজ্জত আব্রুতে তারা সারা মিশরের সেরা, ইবাদত বন্দেগীতে সেরা, তাকওয়াতে সেরা, ইমানদারিত্বের সেরা, তাদের কোনো দেশ দোষ নেই। কিন্তু প্রায় 450 বছর যাবৎ ক্ষমতা হাতে থাকার কারণে আমরা
এই পৃথিবীতে বেঁচে থেকে আমরা যেটা বুঝতে পারছি, বেশি দিন ক্ষমতা একজনের হাতে থাকলে তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন অযাচিতভাবে অনেকাংশেই নেমে আসে। ঠিক 450 বছর যাবৎ যাদের হাতে একচ্ছত্র ক্ষমতার মালিক এক পর্যায়ে যে দাবি করেছিল যে আমি আল্লাহ, আল্লাহ বলি আর কেউ নেই, তাহলে তার অত্যাচার কেমন হতে পারে? বিনা দোষে, বিনা অপরাধে, বিনা ত্রুটিতেই সময় অসময়ে নির্যাতন চালাতো এই ফেরাউন। কিপ্তি বংশীয় লোকেরা বানি ইসরায়েলদের উপরে যেমন এখন চালাচ্ছে আপনার ইসরায়েলরা ফিলিস্তিনিদের উপরে, কোনো অপরাধ নেই। সম্প্রতি যেমন ভারতের একটা ঘটনা দেখেছেন, এবার এইচএসসি পরীক্ষায় সবচাইতে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান যে অধিকার করেছে সেটা মুসলিম একজন মেয়ে। এখানে ধর্মের কি পরিচয়? এখানে বর্ণের কি পরিচয়? এখানে খাতাতে কোনো ধর্ম লেখা ছিল না, খাতাতে লেখা ছিল তার মেধা, তার প্রমাণ দিয়ে বেশি নাম্বার পেয়েছে, যার ভিত্তিতে সে প্রথম স্থান অধিকার করেছে। পক্ষে বিপক্ষে সারা ভারত তুলপাড় চড়ছে। কেউ বলছে মুসলমানকে প্রথম করা হলো কেন? এখানে তো মুসলমানকে প্রথম করা হয়নি, তার মেধাকে প্রথম করা হয়েছে। সেটা মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে। লেখার কারণে যে ভালো নাম্বার পাওয়ার যোগ্য সে তো ভালো নাম্বার পাবেই, আর যে ভালো নাম্বার পাওয়ার যোগ্য না সে পাবে না। ঠিক একইভাবে গণতন্ত্রের ধ্বজাধারী সারা পৃথিবীকে যে নিয়ন্ত্রণ করছে আমেরিকা, শুধু চেহারা কালো হওয়ার কারণে সাদারা শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে রাস্তার উপরে বুলেট পরে আপনার বুটের পায়ে রাস্তার উপরে পিষে মারছে, অপরাধ তাদের চেহারা কালো। কোনো মানুষ কি ইচ্ছাভাবে কালো হয়ে জন্মায়? কাকে কালো করবেন, কাকে সাদা করবেন, কাকে ধনী করবেন, কাকে গরিব করবেন, এটা একমাত্র ইচ্ছা আল্লাহর। কাকে সন্তান দিবেন, কাকে দিবেন না, কাকে ছেলে দিবেন, কাকে মেয়ে দিবেন, কাকে নিঃসন্তান বানাবেন, এর পরিকল্পনা একমাত্র আল্লাহর। কিন্তু আমরা তার পৃথিবীতে বসবাস করে তার নিয়ামত ভোগ করে, অসংখ্য নিয়ামত, আমরা তাকে 5 পয়সা দাম দেওয়ার চেষ্টা করি না। মুসা আলাইহিস সালাম দেখছেন অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে বানি ইসরায়েলদের উপরে, অত সব দিক দিয়েই তারা শ্রেষ্ঠ। তিনি এই অবস্থাটা দেখলেন। টকবগে যুবক কোনো এক দুপুরে যখন মানুষেরা খেয়ে বিছানায় কাইলুলায় ব্যস্ত, ঠিক সেই সময় মুসা ঘুরছেন দেশের অবস্থা কিছুটা দেখার জন্য। হঠাৎ দেখলেন কিপ্তি বংশেও একজন আর বানি ইসরায়েলের একজন, এই 2 জন ব্যক্তি মারামারিতে লিপ্ত। তার বংশীয় লোকটা তার কাছে সাহায্য চাইল। মুসা একটা ঘুষি মারলেন প্রতিপক্ষের কিপ্তি বংশের লোকটাকে, অযাচিতভাবে, বুঝতেই পারেনি যে একটা ঘুষিতেই, একটা আঘাতেই লোকটা মারা যাবে। মেরে ফেলার উদ্দেশ্যে মারেও নি। লোকটা যখন মারা গেল মুসা আলাইহিস সালাম অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, ভুল বুঝতে পারলেন। আমি যে কাজটা করলাম এটা তো শয়তানের কাজ, কাজ তো করা আমার ঠিক হলো না। সেখান থেকে চলে আসলেন। পরের দিন একই সময় তার শুভাকাঙ্ক্ষী একজন তাকে সংবাদ দিয়ে বলছে, রাস্তার পারে পরিকল্পনা চলছে আপনাকে হত্যা করার, আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবেন। পরিকল্পনা আল্লাহর। কি রাজকীয় পরিবেশে, খাবার দাবারে, মান সম্মানে সম্ভ্রান্তি, মানুষ হচ্ছেন তিনি, অথচ পরনে যে কাপড় এটা নিয়েই তাকে মিশর ত্যাগ করতে হলো। চলে যাচ্ছেন অজানার উদ্দেশ্যে কেনানের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও তাকে মিলালেন। লম্বা চড়া কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, তবে আগামী জুমাতে আল্লাহ বাঁচিয়ে রাখলে যে কথাগুলি বলবো, ওই কথাগুলির সাথে আপনার এই বিষয়গুলি জ্ঞানের কিছু খোরাক হবে বিধায় আগে কিছু কথা বলে রাখছি। জিলহজ পার হলে আসবে তো মহরম এবং আমাদের করণীয়। এই সময়ে যে বিষয়ে যে জটিলতা আমাদের ভিতরে এখনো ঢুকে আছে, কাটেনি, এই বিষয়টা যাতে পরিষ্কার হয় এই জন্য একটু অগ্রিম থেকে আলোচনাটা তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নিলেন মাদিয়ানের দিকে। দেখলেন অনেক রাখালরা তার কূপ থেকে পানি তুলে মেষদের, দুম্বাদের পানি পান করাচ্ছে। 2 জন বালিকা মেয়ে তাদের মেষগুলি নিয়ে একটু দূরে লজ্জাজড়িতভাবে দাঁড়িয়ে আছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন এভাবে দাঁড়িয়ে আছেন?
তখন তারা বলছেন, যখন তারা পানি পান করিয়ে তাদের উটগুলি মেষগুলি সরিয়ে নিয়ে যাবে, ঠিক তখন আমরা পানি পান করিয়ে বাড়িতে যাব। কিন্তু এই দেরি হওয়ার কারণে আমাদের পিতা চিন্তায় উদ্গ্রীব থাকেন। তাই নাকি? হ্যাঁ। তখন তিনি দুম্বাগুলি আনিয়ে কূপ থেকে পানি তুলে পানি পান করালেন। তিনি একটা গাছের নিচে বসে আশ্রয় নিচ্ছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, প্রভু হে, যতগুলি নিয়ামত তুমি আমাকে দিবে তার একটা নিয়ামত তুমি আমাকে প্রাপ্তির ব্যবস্থা করে দাও। দুই বোন চলে গেল বাড়িতে, মুসার বৃত্তান্তটা বলল। তখন তাদের পিতা বললে, একজনকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও তাকে ডেকে আনো, সে যা কাজ করেছে, উপকার করেছে, পরিশ্রম করেছে, আমি যাতে তার পারিশ্রমিক দিতে পারি। দুই বোনের একজন সেখানে এসে মুসাকে ডাকছেন, আপনি আমার সাথে চলুন, আমার আব্বা আপনাকে যেতে বলেছেন। কেন? আপনি যে আমাদের উপকার করেছেন, আপনি যে আমাদের একটা কাজ সমাধান করে দিয়েছেন, এর প্রতিদান যাতে দিতে পারেন, পারিশ্রমিক যাতে দিতে পারেন, এজন্য। চলছেন, চলতে চলতে মুসা বলছেন যে আপনি পিছনে চলুন, আমি সামনে চলি, ডানে যাব না বামে যাব এটা আমাকে দেখিয়ে দিন। তার মানে নারীদের সামনে চলা যে সমীচীন নয়, এখান থেকে এটা পরিষ্কার বোঝা যায়। যার কাছে নিয়ে যাওয়া হলো মুসাকে, তিনি আর কেউ নন, তদানীন্তন সময়ের কেনানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, প্রেরিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তিনি বলছেন, আল্লাহ তোমাকে জালেমের হাত থেকে রক্ষা করেছেন, চিন্তা করার কোনো কারণ নেই। তুমি যদি চাও, তখন তার দুই মেয়ের বড় মেয়েটা বলেছিল যে আল্লাহ, আব্বা, আপনি একে ইচ্ছা করলে আমাদের বিশ্বস্ত চাকর হিসেবে রাখতে পারেন, কারণ একে দেখছি খুব বিশ্বস্ততা এবং তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কিছু বুদ্ধিমত্তা ছিল তিনজন লোকের ভিতরে, তার একজন হলেন ইউসুফ নবীকে যেই লোক কিনেছিল, মিশরের রাজস্ব মন্ত্রী, আপনার কি বলে, মিশরে আজিজ, তার কিছু বুদ্ধিমত্তা আছে। আর শুআয়বের যে মেয়ে মুসার জ্ঞানের বুদ্ধির প্রশংসা করেছিল, বুঝতে পেরেছিল, তার কিছু আছে। আর আছে আবু বকরের, যখন তিনি মারা যাচ্ছেন, যাওয়ার আগে পরবর্তী খলিফা কে হবেন, ওমরকে তিনি নির্বাচিত করে গিয়েছিলেন। নবী বলেছেন, শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি যদি ইচ্ছা করো এই দুই বোনের একজনের সাথে তোমার বিবাহ দেব, মোহর হিসেবে তুমি 8 বছর আমার মেষ চড়াবে, তবে যদি ইচ্ছা করো অতিরিক্ত আরো 2 বছর বাড়িয়ে 10 বছর পূর্ণ করতে পারো, তবে সেটা তোমার ইচ্ছা। দেখেন, যৌতুক মানে যৌতুকের বিরুদ্ধে সরকার, যৌতুকের বিরুদ্ধে আলেম ওলামা সবাই একেবারে উঠে পড়ে আমরা লেগেছি। তারপরেও বাল্য বিবাহ নিয়ে নানানমুখী পদক্ষেপ। মানুষ আমরা যদি খারাপ হই, প্রশাসন দিয়ে কোনো লাভ হবে না, আমরা যদি সজাগ না হই। যেমন আপনাদের বারবার বলি, দেখাও হয়, বলাও হয় যে দেখছেন যে লকডাউন চলছে, শাটডাউন মাঝখানে চললো, পরিস্থিতি ভালো না, বারবার বলা হচ্ছে যে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে থাকবেন না, বাজারে গেলেও প্রয়োজন সেরে চলে যান, মাস্ক পরুন। এমনকি দেখা যায়, দুঃখজনক হলেও সত্য, আমরা দিয়েছি এটা বলিনি, বলা উদ্দেশ্যও না, মাস্ক আমরা মসজিদের উদ্যোগে কিনে দিয়েও দেখেছি যে ওরা এক বেলা নেই, পরের বেলা আর রাখে না। এটা খুব দুঃখজনক, বারবার বলেছি। এ যাবৎ আক্রান্ত হয়েছে 1000, আপনি বলছেন আমার কিছু হবে না, তো হলে আপনি কি দেখবেন? গণাতে ধরা পড়বেন, আপনাকে দিয়ে 1000 একজন হলো। আপনাকে এর চাইতে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। মারা যাইতো দেখি কি হবে, তো আপনি মারা গেলে কিভাবে দেখবেন? মারা গেলে আপনাকে শুধু গণনায় যোগ করবে যে এর আগে মারা গেছিল 100 জন, আপনাকে দিয়ে 101 জন হলো। ইস, তারপরও দেখছেন পেপার পত্রিকায়, টেলিভিশনে যে এর যে এই অসুস্থতা আসলে, করোনাতে ধরলে চিকিৎসা করাটা যে ব্যয়বহুল, অধিকাংশ পরিবারের এই খরচের যোগান দেওয়ার সামর্থ্য নাই, অথচ আমরা মানছি না। মানার চেষ্টা করুন, নিজে বাঁচুন,
অপরকে বাঁচান, নিজে ক্ষতিতে পড়বেন না, অপরকে ক্ষতির ভিতরে ফেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দিয়ে অনেক কিছু করাবেন। সেখানে তিনি থাকলেন, 10 বছর পূর্ণ করলেন, এরপর ফিরে আসবেন। 10 বছরে তার 2টি সন্তান হয়েছিল, ছেলে। 1 পাল দুম্বা তাকে দেওয়া হয়েছিল, তার স্ত্রী, 2টা ছেলে আর 1 পাল দুম্বা। এটা নিয়ে তিনি আবার ফিরে আসবেন মিশরে। কঠিন না? আসার মাঝখানে রাস্তাতে তুর পাহাড়ে ওহীপ্রাপ্ত হলেন। আল্লাহ তাকে বললেন, মুসা তুমি যাও। মুসা তখন 5টি প্রার্থনা করেছিলেন, তার মধ্যে একটি হলো, হে আল্লাহ তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও, মুখের জড়তাকে দূর করে যাও। তুতলামি ছিল মুসার, আল্লাহ তার দোয়ার বরকতে তুতলামি দূর করে দিয়েছিলেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিনাল লিসানি ইয়াফকাহু কাওলি। আমার লিসানকে, জিহবার জড়তাকে দূর করে দাও, যাতে জাতি আমার কথা স্পষ্ট বুঝতে পারে। তিনি ফিরে আসতে নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ পাক বললেন, মুসা তুমি যাও ফিরাউনের কাছে, কারণ সীমা লঙ্ঘন করেছে। পরিস্থিতি একটু বুঝেন তো, যে যার খাইলো, যার পড়লো, যার বেতন নিল, যার দেশের মানুষকে হত্যাকারী হিসেবে পরিচিত হয়ে দেশ ছেড়ে গেল, 10 বছর পরে আবার নবুয়ত প্রাপ্ত হয়ে, নবী হয়ে ফিরে এসে ফিরাউনকে দাওয়াত দিবে, কেমন লাগে বিষয়টা? দাওয়াত দিতে গিয়ে যে ঠাট্টা, উপহাস, মশকরা, এগুলোর শিকার হতে হয়েছিল, এটা বই পুস্তকের ভাষায় ধিক্কারজনক ভাষা বলে আপনাকে বোঝানো সম্ভব নয়। মুসা তুমি তো ছিলে গরিবের ছেলে, আমার খেয়ে তুমি বড় হলে, আমার কাছে এসে তুমি নবুয়তি দাবি করো নবী বলে, আমি ছাড়া আরো কেউ আল্লাহ আছে তুমি বলো কি করে? অনেক বিষয় নবুয়তের প্রমাণস্বরূপ আল্লাহ মুজিজা দিয়েছিলেন। অনেকে বলেছেন 2টি, অনেকে বলেছেন 7টি, অনেকে বলেছেন 9টি। গুরুত্বপূর্ণ হলো তার হাতের লাঠি। মেষ চড়াতেন, দুম্বা চড়াতেন। এই মেষদেরকে খাবার দেওয়ার জন্য তিনি গাছের নরম পাতাতে লাঠি দিয়ে বাড়ি দিতেন। যখন পাতাগুলি পড়তে মেষগুলি খেত, এই কাজে ব্যবহার করতেন। আল্লাহ মুজিজা স্বরূপ দিলেন এই লাঠির ভিতরে। লাঠি যখন নিক্ষেপ করে বিশাল সাপে পরিণত হয়, যেটা সক্ষম মানুষকে অক্ষম করার একটা হাতিয়ার। তিনি তার হাতটা বগলের ভিতরে রেখে বের করতেন। সার্চ লাইট, রড বাল্ব যেইভাবে আলো দেয়, হাতটা এইভাবে আলো দিত। ফিরাউন অন্যান্য সম্প্রদায়ের সাথে, পরিবারের সাথে ভিন্ন রকম আচরণ করলেও মুসার সাথে, হারুনের সাথে এই আচরণ করার সাহস কোনোদিন পায় নাই। বহু কিছু তাকে মোকাবিলা করতে হয়েছে। প্রমাণ করতে চেয়েছে মুসার কাছে যা আছে এগুলো জাদু, আর কিছু না। তখন জাদু বিদ্যায় প্রসিদ্ধ ছিল। দেশের সমস্ত বড় বড় জাদুকরদের সমবেত করে পরীক্ষায় ফেলা হলো। মুসা বললেন, আমারটাকে নিক্ষেপ করব না, আপনাদেরটা আগে। তাদেরটা আগে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাদুকরদের রশি, জাদুকরদের লাঠি নিক্ষেপ করার কারণে এগুলো কিলবিল কিলবিল করতে লাগলো। এটা দেখে মুসার ভিতরে ভয়ের সঞ্চার হলো। আল্লাহ বললেন, ভয় করো না, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। মুসা লাঠি নিক্ষেপ করলেন। যা ছিল হাজার হাজার জাদুকরদের সব জাদু মুসার লাঠির সাপে রূপান্তরিত হওয়া সাপে একটাতে সব খেয়ে সাবার করে দিল। মুসাকে বলছে, সাপটা এখন তুমি ধরো। হোক মুসা নবী, ভয় তো লাগবে। ভয় পাচ্ছে তো, ভয় করো না, ধরো। মুসা ধরতে গেলেন, আগে যে লাঠি ছিল লাঠি হয়ে গেল। জাদুকর যত উপস্থিত ছিল মুসাকে পরাস্ত করার জন্য এসেছিল, মুসার এই সাপ দেখে, লাঠির মুজিজা দেখে প্রত্যেকটা জাদুকর স্ব-ইচ্ছাতে ঈমান আনলো মুসা রবের প্রতি। ফিরাউন যেই কারণে ডেকেছিল, বিপরীতটা হলো। আশ্চর্য, আমার অনুমতি পাওয়ার আগেই তোমরা মুসার রবের প্রতি ঈমান আনলে, আর এই ভয়ে আমি ডেকেছিলাম তোমাদেরকে হত্যা করা হবে। জাদুকরেরা দ্ব্যর্থ কণ্ঠে বলেছিল, আমরা বহু জাদুবিদ্যা জানি, বহু জাদুবিদ্যা শিখেছি, আমাদের উস্তাদ আছে, আমরা যা জানি জানার বাহিরে যা আছে
আমরা সব কিছুকে কম্পেয়ার করে দেখেছি, তুলনা করে দেখেছি। মোচা যেটা নিক্ষেপ করেছে এটা কোশ্চিন কালেও জাদু হতে পারে না, এটা আল্লাহর মোজেজা ছাড়া অন্য কিছু নয়। তাদেরকে হত্যা করা হয়েছিল সেই দিনে একটা অপরাধেই, তারা মুসার রবের প্রতি ঈমান এনেছিল। মুসার মোজেজার কারণে তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতেও সাহস পায়নি। এভাবে নানানমুখী পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শেষ অবধি রাতের অন্ধকারে 6 লক্ষ বাণী ইসরায়েলকে নিয়ে যার কাছে যা কিছু ছিল নিতে পেরেছে। যেমন একটা দেশ থেকে বিতাড়িত হলে যেমন হয়েছে মিয়ানমারে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, ঠিক একইভাবে এভাবে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বাণী ইসরায়েলদেরকে নিয়ে চলে যাচ্ছেন। নীল নদের কাছে পৌঁছে গেলেন। ফেরাউনের দলবল জানতে পেরে পিছনে ধা করেছে কিপ্তিরা, সামনে বাণী ইসরায়েল, পিছনে কিপ্তি। ডান দিকে ফেরাউনের লোক, বাম দিকে ফেরাউনের লোক, সামনে নীল নদ, বাম দিকে ফেরাউনের লোক। বাঁচার আর কোনো পথঘাট নেই, ধরা পড়লেই নির্ঘাত জীবন দিতে হবে। মুসার সঙ্গী সাথীরা আকুল প্রার্থনা করে বলছে, মুসা নবী আমরা তো ধরা খেয়ে গেলাম। তখন মুসা নবী বলছেন, কাল্লা কখনো নয়, ইন্নামা ইয়া রব্বি, নিশ্চয় আমাদের রব আমাদের সাথে আছেন, সাইয়াহদিন, তিনি খুব শীঘ্রই একটা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। পথের আশা কোথায়, কোথায় বাঁচবে, কোনো পথঘাট নেই। এই নিরাশায় আশার একটা বাণী তিনি শোনাচ্ছেন উম্মতকে, ভয়ের কোনো কারণ নেই, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, খুব শীঘ্রই তিনি আমাদের একটা পথ দেখাবেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, লাঠি তুমি নীল নদে নিক্ষেপ করো। লাঠি নিক্ষেপ করা হলো, একে একে 12টা রাস্তা আল্লাহ বের করে দিলেন। যেখানে পানি 1000 ফুট গভীর, সেখানে দুই দিকে পানি 1000 ফুট গভীর হয়ে দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে মাটি বের হয়ে আছে। যেখানে পানি 3000 ফুট গভীর, এখানে 3000 ফুট গভীর হয়ে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে রাস্তা। এভাবে 12টি রাস্তা বের হলো। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দলবল নিয়ে যখন পার হয়ে চলে গেলেন, মাঝখানে যখন গেলেন তখন ফেরাউনের লোকেরা কেনারায় এসে পৌঁছালো। দেখলো মূসা নবী তো মাঝখানে, তো তারা যদি যেতে পারে আমরাও তো যেতে পারবো। দুনিয়াবি জৌলুস, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতার দাপট তাদেরকে অন্ধ করে ফেলেছিল। তারা বুঝতে পারেনি জাদু কি আর মজেজা কি। যেমন বদরের যুদ্ধের দিন আবু জেহেল কাবার গেলাপ ধরে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ মোহাম্মদের ধর্ম যদি সত্য হয় তাহলে তুমি তাকে রক্ষা করো, আর আমার ধর্ম যদি সত্য হয় তাহলে তুমি আমাকে রক্ষা করো। আবু জেহেলের কান্নাকাটি দেখে মনে হয় যে আল্লাহ মনে হয় মোহাম্মদ নবী করেনি। হাসাই না আপনাদের? আবু জেহেলের দোয়া দেখে মনে হয় যে নবী করেছিলেন, আল্লাহ মোহাম্মদকে এখন আর মনে নাই। মোহাম্মদ নবীকে নবী করেছিলেন কি আল্লাহ না? আল্লাহ নবী। আবু জেহেল প্রার্থনা করছে আল্লাহর কাছে যে মুসা, আল্লাহ আমার ধর্ম যদি সঠিক হয় তুমি আমাকে বাঁচাও, সাহায্য করো, আর মোহাম্মদের ধর্ম যদি সঠিক হয় তাহলে তুমি তাকে বাঁচাও, তাকে সাহায্য করো। মানে নিজের গজব নিজেই নিয়ে এসেছে, হঠকারিতা আর জেদের কারণে। ঠিক একইভাবে ফেরাউনের দলবল কিনারায় পৌঁছে গেল, মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে মাঝখানে। মুসা যখন পার হয়ে চলে গেলেন, ফেরাউনের দলেরা তখন মাঝখানে। আল্লাহ বললেন, পানি লাঠি মারার আগে তুমি যেমন ছিলে ঠিক তেমন হয়ে যাও। হবে না পানি, তাই না? হবে না পানি, কি তাই হয়? মানুষ তো আমরা হই না। আল্লাহর কত আদেশ, আল্লাহর কত নিষেধ। এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে, এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, পথ বাতলিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও আমরা 5 পয়সার দাম দিচ্ছি না। কিন্তু দেখেন আল্লাহর সৃষ্টি পানি আল্লাহর হুকুমে চলে, আল্লাহর হুকুম ছাড়া চলে না। বলার সাথে সাথে পানি একাকার হয়ে গেল। নীল নদ আগে যেমন ছিল তেমন হয়ে গেল। হাবুডুবু খাচ্ছে ফেরাউন সহ তার দল বলেরা। ফেরাউন এই পানিতে ওই দিন ডুবে মরেছিল। একটা হাদিস বলে আলোচনা শেষ করব। এই ঘটনাটা ঘটছে মুসা নবীর জামানায়। মুসা নবীর পরে পৃথিবীতে এসেছিলেন দাউদ নবী, তারপরে এসেছিলেন সুলাইমান নবী, তারপরে এসেছিলেন ঈসা নবী, তারপরে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 2 তারিখ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। করে দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম রেখেছে, রোজা রেখেছে। তিনি জিজ্ঞাসা করলেন, মদিনার ইহুদিরা, তোমরা এই দিনে রোজা আছো কেন, সিয়াম কেন আছো? তখন মদিনার ইহুদিরা বলেছিল, আজকের এই দিনে আমাদের নবী, ইহুদিদের নবীকে মুসা, খ্রিস্টানদের নবী ঈসা। ইহুদিরা বলছে আমাদের নবী, ইহুদিরা বলছে আমাদের নবী। ইহুদিদের নবী যদি হয় তাহলে কে? মুসা আলাইহিস সালাম। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। আর উৎপীড়ক, নির্যাতনকারী, ষড়যন্ত্রকারী, লম্পট, আল্লাহদ্রোহী, নিজেকে আল্লাহ দাবিদার ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এই দিনটা হলো সেই দিন। এই দিনটা যখন আসে তখন আমরা এই দিনকে স্মরণ করি সিয়াম রাখার মাধ্যমে। বোঝাতে পারেনি? বুঝতে কেমন পেরেছেন? আগামী 2 জুমাতেই পরিচয় হবে, এতটুকুন শুধু মনে রাখবেন। তাহলে মহরমের রোজা, মহরমের সিয়াম চালু হয়েছে মুসা নবীর জামানা থেকে। যেই সিয়ামের প্রচলন দাউদ নবীর জামানায় ছিল, যেই সিয়ামের প্রচলন সুলাইমান নবীর জামানায় ছিল, যেই সিয়ামের প্রচলন ঈসা নবীর জামানায় ছিল, যেই সিয়ামের প্রচলন আমাদের নবী আসার পর 2য় হিজরির শাবান মাসে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত ছিল। 2য় হিজরির শাবান মাসে যখন রমজানের সিয়ামটা ফরজ হয় তখন আশুরার সিয়ামটা নফলে পরিণত হয়। এই সিয়াম তো সেই সিয়াম যেই সিয়ামের সাথে এক কথায়, এক বাক্যে, এক শব্দে বলা যায় যে কারবালার হৃদয় বিদারক ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই, 2 ঘটনা আলাদা। আল্লাহ পাক আমাদের সকলকে হক বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছেন আল্লাহ দয়া করে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও, আমিন। যারা অসুস্থ এখানে বাড়িতে হাসপাতালে, তুমি তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত তুমি তাদেরকে পরিশোধ করার তৌফিক দান করো। যারা চাকুরিজীবী তুমি তাদের চাকুরিতে বরকত দাও। আল্লাহ যারা পেশাজীবী, ব্যবসায়ী তুমি তাদের ব্যবসায় বরকত দাও। যারা শ্রমজীবী আল্লাহ তুমি তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখো। তামাম পৃথিবীতে যে দুর্দিন, তোমার যে পরীক্ষা, তোমার যে আযাব, তোমার যে গজব, এটাকে মোকাবিলা করার, প্রোটেকশান দেওয়ার সামর্থ্য, শক্তি পৃথিবীর কারো নাই। তোমার দয়া একমাত্র দয়া। আমরা আমাদের যাবতীয় ভুল ত্রুটি থেকে তৌবা করে ফিরে এসে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তৌবা করছি। মেহেরবানি করে, দয়া করে তুমি আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিয়ে তামাম পৃথিবী থেকে তোমার এই মুসিবত, তোমার এই বিপদ, তোমার এই আযাব, তোমার পরীক্ষার এই বস্তুটা তুলে নাও, যাতে করে আবার আমরা স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারি, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সকলের প্রতি আবারও বিনীত অনুরোধ করব, আসুন আমরা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজে বাঁচি, অপরকে বাঁচাই, নিজে আত্মরক্ষা করি, অপরকে আত্মরক্ষার ব্যাপারে উৎসাহিত করি। সেজন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, বিনা প্রয়োজনে হাট বাজারে গেলেও প্রয়োজনে তাকিদে যান, প্রয়োজন সেরে অযথা আড্ডা না দিয়ে দ্রুত গতিতে চলে যান, যত্রতত্র ঘোলাফেরা না করি। মাস্ক ছাড়া কদাচিৎ 2-4 জন দেখছি, অথচ আপনাদের বলছি, অনুরোধ করছি আজকে বিনয়ের সাথে, এটাকে শুধু করোনা ভাইরাসে বাঁচাবে সেটা না, বহুবিধ উপকারিতা। এই করোনা ভাইরাসের শুরুতেই বিতর্কিত বিষয়গুলি নিয়ে ইসলাম সমর্থিত সমাধান, প্রত্যেকটা বিষয়ে হাত ধোয়া, মাস্ক পরা, যত্রতত্র থুতু কাশি না ফেলা, আপনার মাস্ক ব্যবহার করা, এগুলো ধর্মের সাথে কোনোটাই সাংঘর্ষিক না। অযথা না বুঝে, না জেনে, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে অনেকে এরকম আবার মনে করছে সরকার বলছে আমরা একটা দল করি, সরকার বলছে আর একটা, এটা যদি আমরা মানি তাহলে তো সরকারি দলই হয়ে গেলাম। আচ্ছা, করোনা ভাইরাস কি আওয়ামী লীগ বিএনপি দেখবে? অসুস্থতাকে এটা কোনো নামাজি বেনামাজি দেখবে না। এটা না জেদ করবেন না, হটকারিতা করবেন না। দয়া করে আসুন, এই যতগুলি পদ্ধতি, যতগুলি মাধ্যম প্রোটেকশন দেওয়ার আছে এই করোনা ভাইরাস থেকে, কোনো পদ্ধতি
ইসলামের বিধিবিধানের সাথে বিরোধী নয়। আজকে নতুন আলোচনায় নিয়ে এসে সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, বিস্তারিত আলোচনা দলিল ভিত্তিক দিয়েছি। এমনকি যে দোয়াগুলি যে আছে, বিপদে না পড়লে তো আমরা পড়ি না। যখন আমরা দোয়াগুলি পড়লাম, আজানের বাক্যগুলি বললাম, সাল্লু ফি বুয়ুতিকুম, তখন দেখা যায় আমাদের উস্তাদেরাও, যাদের কাছে সরাসরি লেখাপড়া শিখেছি, আল্লাহ তাদের মাফ করুন, তারাও আমাদেরকে প্রশ্ন করে জর্জরিত করেছে যে কি বলো, এই হাদিসটা আছে কোথায়। তবে আপনাদের মতো এত ওপেন বলেন না মোবাইলে, তো বহু কষ্ট করে বই পুস্তক বের করে তাদেরকে বলেছি, দেখেন অমুক হাদিসের অমুক পৃষ্ঠাতে এই জায়গাতে আছে। এরপরে তারা থামে। বিষয়টা বুঝুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আমি নিজের দোষ বেশি স্বীকার করি, এজন্যই বলছি যে এই হাদিসটা যে মেশকাতে আছে এটা আমারও কিন্তু জানা ছিল না, আমি লিফলেট দেখে মুখস্থ করা। আল্লাহু আলাম। আমি গত পরশু মেশকাত পড়তে গিয়ে আমি দেখলাম যে 3য় খণ্ড চলছে, এখানে তো ওটা সুন্দরভাবে আসছে, ইবনে মাজাহ এবং নাসাইর হাদিসটা। এজন্য কোনো বিষয় শুনে মাথাতে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন, আগে খুঁজে দেখার চেষ্টা করেন যে আসলে আছে কিনা। আল্লাহ আমাদের সকলকেই সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করি, আসুন আমরা স্বাস্থ্যবিধিগুলি মেনে চলি, পাশাপাশি নিজে বাঁচি, অপরকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া গাইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।